ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম সুবহানাল্লাহ তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলে পূর্ণ ঈমানদার, পূর্ণ নেক আমলওয়ালা, আমি তোমাকে সুসংবাদ জানাইলাম বান্দা, তোমার ঈমান আমলের বরকতে ঝর্ণা ধারা বেষ্টিত নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতে আমি আল্লাহ নিজে তোমারে পৌঁছায় দিয়ে আসব। ইয়াহদিহিম রাব্বুহুম, আমি পৌঁছাই তোকে বান্দা, আমি পৌঁছাই, আমি পৌঁছাই। আমার সেজদা দিও বান্দা, আমার জন্য ঈমান ঠিক রেখো, আমার বন্ধুর একটা একটা সুন্নাত মনে রেখো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ভাইয়া আমার বাপ, আমার অনেক রাত হয়েছে, আপনারা কষ্ট করছেন। আমার অনুরোধ ভাইয়া, নওজোয়ান ভাই, তোমাদের কাছে অনুরোধ ভাই, আমার ঈমান বহুত বড় নিয়ামত। যাকে আল্লাহ দয়া করে দিছেন তাকে আল্লাহই দিছেন। আল্লাহ যাকে ঈমান দেন নাই, এই কথাটা মনে রাখবেন, তাফসীরের মধ্যে আছে, যাকে আল্লাহ ঈমান দেন নাই, খোদার কসম তার জন্য ঈমান সাইয়্যিদুর রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও কোন আম্বিয়াও, আল্লাহ যাকে ঈমান দেন নাই, কোন নবী কোন রাসূলও তার জন্য ঈমান নিতে পারে না, পারে নাই। আপনারা বলেন, একটা সহজ উদাহরণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বহু লোক কালেমা পড়ছে কিনা? কথা বলেন না কেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, উনি কালেমা পড়লেন না কেন? কেন পড়লেন? 38 বছর নবীজির আদর্শ হাক করেছেন, নবীজিকে আগলাইয়া রাখছেন 38 বছর আবু তালেব, 12 বছর থেকে 50 বছর পর্যন্ত, কিন্তু উনি কালেমা গ্রহণ করলেন না কেন? তাহলে ফয়সালা কোথায়? বলে না কোথায়? মালিক যদি বলে আমি ঈমান দেব না, তো আল্লাহ বলে বন্ধু আপনার হাতও নামায় দিল। নবীজি হাত তুলছিলেন, কোরআনে আছে সূরা তাওবা, চাচার ঈমানের জন্য। আল্লাহ বলছে না, হাত নামা, দিতাম না, দিমু না তো দিমু না। কেন দিবেন না? আমার ইচ্ছা। পরে কেন দিলেন? আমার ইচ্ছা। হত্যাকারী ওমরকে ঈমান দিলেন, যে হত্যা করতে রওনা দিছে, হত্যার উদ্দেশ্যে তরবারি হাতে। আল্লাহ তাআলা বলছে আও আগাও, জামা বদলাম লাগবে না, তরবারির সাথে থাকো, জামা যেটা যেমনে আছে আগাও আগাও, আসো সামনে আসো। তো কিছু দূর আসছে, রব্বুল আলামিন দিল ঘুরায় দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। সাহাবারা 39 জন সাহাবী ছিল নবীজির সাথে তখন। সাহাবারা তরবারি বের করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন প্রচন্ড রাগ আর গোসা নিয়ে আপনার বড় দুশমন ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবা বসো, আসতে দাও। আসার পরে ওমরকে বলছে, ওমর কেন আসছো? ওমর বলছে, হে আল্লাহর নবী মুহাম্মদ, গর্দান নিতে নয়, গর্দান দিতে আসছে। তাহলে ফয়সালা কোথায়? আসমান, আসমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, কিন্তু ওনার আব্বা আজর কালেমা পড়লেন না কেন? ফয়সালা কোথায়? হযরত নূহ আলাইহিস সালামের হাতে বহু লোক কালেমা পড়ছে, ওনার ছেলে কেনান কালেমা পড়লেন না কেন? ফয়সালা কোথায়? এই জন্য আমার ভাই, আমি অনুরোধ করছি, যাকে আল্লাহ ঈমান দিছে, আমাদের যাদের জবানে কালেমা পড়ি, আমরা যারা বুঝি আমরা মুসলমান, আমরা জানি আমাদের নবী মুহাম্মদ, আমাদের রব আল্লাহ, আমাদের কিতাব কোরআন, আমাদের ধর্ম ইসলাম। এই আব্বা, এক ভাই হিসাবে অনুরোধ করলাম, এত বড় নিয়ামত, মালিকের এত বড় দয়া, তুমি প্রত্যাখ্যান করো না, ফিরাইয়া দিও না। আল্লাহর নাফরমানি করে, কুফরি করে, আল্লাহর অবাধ্যতা করে ফিরাইয়া দিও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, আমার বান্দারা যখন জান্নাতে যাবে, তাদের মুখে 3 জিনিস উচ্চারিত হবে। এক, বারবার বলবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি। আর একে অপরের সাথে দেখা হইলে শুধু বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনিও শান্তি, আমিও শান্তি। দোস্ত, তোর সুখ আর শেষ হবে না রে, আমার সুখ আর শেষ হবে না, তোর হুরও আর শেষ হবে না,
আমার হুরও আর শেষ হবে না, তোর নিয়ামতও আর শেষ হবে না, আমার নিয়ামতও শেষ হবে না। চল বন্ধু জান্নাত উপভোগ করতে থাকি। আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আর আমার বান্দা জান্নাতের একটা একটা নিয়ামত উপভোগ করে প্রতিবারই বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার প্রশংসারে মাওলা, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন, আপনি দিয়েছেন। মনে করেন আপেল খাইছে জান্নাতি, তো ফেরেশতা জিজ্ঞাসা করবে, দোস্ত কেমন লাগছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালটা খাইছে, কি অবস্থা ভাই, কেমন লাগলো, ভালো পড়লো নি? আলহামদুলিল্লাহ। মানে এই সারা এখানে ভালো হইছে না, ছোট হইছে, বড় হইছে, হ্যাঁ শুকাই না ইত্যাদি না, শুধু এক কথা আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কেমন জান্নাত নসিব করেন। দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের এই উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন আল্লাহ তাআলা কবুল করেন। প্রবাসীর ছেলে যারা এখানে, যদি কোনো প্রবাসীর ছেলে থাকো, হাত উঠাও তো, মানে বাবা বিদেশে থাকে এমন কেউ, এমনি হাত উঠাও, হাত উঠাও না, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। হাত নামাও। প্রত্যেকের কাছে অনুরোধ হলো প্রবাসীদের জন্য দিল দিয়ে দোয়া করা উচিত। আমার ব্যক্তিগতভাবে আমি যতবারই হজ উমরায় যাই, প্রত্যেকবারেই আমি হজ উমরার সময় এই প্রবাসীদের রুমে রুমে যাই, প্রবাসীদের সাথে কথা বলি। প্রবাসীদের ক্ষেত্রে আমার অনেক মহব্বতের সম্পর্ক আছে। আমার দোস্ত, আমি আমার জীবনে শত শত প্রবাসীকে দেখছি যে হাসির চাইতে চোখের পানি ফেসে ফেলে, কসম খোদার, যে কাঁদে বেশি হাসে কম। এইবারও হজ্জের মধ্যে আমার এই গত হজ্জের সময় এক প্রবাসী আল্লাহর ঘরের সামনে জড়ায় ধরে চিৎকার দিয়ে কাঁদছে, কাইদা বলতেছে, হুজুর আমাদের জীবনে, হুজুর আমার জীবনের কোনো সুখ নাই, কোনো আনন্দ নাই। আমি বললাম মানে? মানে হলো হুজুর, যা 17 বছর বিদেশ করি, এই 17 বছরে কাউরে খুশি করতে পারি নাই। যাকে যে পরিমাণ মা ভাই বোন আত্মীয় স্বজন, যাকে যে পরিমাণ টাকা দিছি, তারা পরবর্তী মন্তব্য এটাই করছে, তে ইচ্ছা করলে আরো দিতে পারত। দিছি 5,000, কইছে কইতে চাইলে আরো 5,000 টাকা বাড়াই দিতে পারত। বোনও কইছে, জিও কয়, ফুতেও কয়, মাও কয়, স্ত্রীও। এই জন্য কোনো অঙ্কের টাকা দিয়েই কোনোদিন খুশি করতে পারি, বারবারই মনে করে আরো দিতে পারি। অথচ আমরা এখানে হুজুর কেমনে থাকি, কেমনে খাই, কত দুঃখের বেদনা হুজুর কোনোদিন বিবি বাচ্চার কাছে বলি না। ওরা যে কাঁদবে, ওরা যে কাঁদবে। এক প্রবাসী আমার জড়ায় ধরে বলছে, হুজুর আমগো কোনো দেশ নাই, আমাদের জন্য দোয়া করবেন। আমি বললাম মানে? মানে হুজুর এই সৌদি আরবে যখন থাকি, তো এই সৌদি মানুষ আমগরে প্রতিদিন বলে, প্রতিনিয়ত আজনবী। আমরা তো এই সৌদির মানুষ না, আমরা আজনবী, অপরিচিত মানুষ, আমরা আজনবী। আবার আমরা যখন দেশে যাই হুজুর, দেশের মানুষ কয় আমরা বিদেশি। আমগো দেশ কই? বুঝেন নাই হিসাবটা? এনও কয় আমি আজনবী, আবার দেশে গেলেও কয় আমি প্রবাসী, বিদেশি। তো আমার দেশ কই? আমার তো কোনো মাটি নাই। এইরকম কষ্টে এই কিছুদিন আগে কাতার এক যুবক আমারে মহব্বত করে, ওই বড় মোবাইলে যে ছবি দেখা যায় ইমো, এমনি কথা কইছে আমার সাথে, মানে কথা বলছে আর কি, রাত্রে 1:30-1টার দিকে। তো আমি তাকাইয়া দেখলাম যে সে কথা বলতেছে যখন তার যে খাটটা, এটার উর্ফে আরেকটা মানুষ শুয়ে রয়েছে। আমি বললাম ভাই এটা কি? তা হুজুর আমার মতো আরেকজন প্রবাসী, উনি আমনের দিকে তাকায় রয়েছে হুজুর, উনি উপরে শোয়, আমি নিচে শুই। একজন 28 বছর, 26 বছর, 30 বছর বয়স্ক একটা মানুষ মনে করে যে আরেকটা সিট নিলে আলাদা, আরেকটা রুম নিলে টাকাটা বেশি লেগে যাবে, এই জন্য এই সামান্য একটা খাটে দুইজন উপরে, একজন উপরে একজন নিচে ঘুমায়, বাকিটা টাকা জমায়া বাড়িতে পাঠায়, বাড়িতে পাঠায়, নিজের হাতে রাঁধে, নিজের হাতে কাপড় চোপড় ধোয়। এত কিছুর বিনিময়ে আমার জীবনের সবচেয়ে বেশি আফসোস লাগে যে এই প্রবাসীর এই কষ্টের ঘামে ভেজা টাকা, কলিজা বাঁধা টাকা
আহা, বাড়িতে নাফরমান, বেপর্দা, বেহায়া বিবি বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুরা শেষ করে দিল। হায় নাফরমান বউ, কি করলি? তুমি যদি তোমার স্বামীর এক এক ফোঁটা ঘাম দেখতা। তোমরা যুবক অনেক ছেলে, তারা তাদের বাবার এই প্রবাসের কষ্টের টাকাটা, তারা যে কয়টা টাকা বাড়িতে পাঠায়, 2 হাতে 4 হাতে সারা রাত সারা দিন এই মোবাইলে নারী ছবি এবং অনলাইনের জুয়া, হারাম দৃশ্য, এর পিছনে শেষ করে দিচ্ছে অনাদরে। অথচ ওই বেচারার ঘাম ঝরছে, ঘাম ঝরছে। এজন্য দয়া করে বাবার উপার্জনের উপর এত বড় জুলুম করো না। কোন স্ত্রী যদি শুনেন, আপনাকে বলি বোন, স্বামীর এত কষ্টের উপার্জনের উপরে এত বড় জুলুম করেন না। আল্লাহ সহ্য করবেন, আল্লাহ সহ্য করবেন। এই জন্য আমি সব সময় আলাদা দোয়া করি যে আল্লাহ প্রবাসীর স্ত্রী সন্তানকে নেককার বানায়, চরিত্রবান বানায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা ইনশাআল্লাহ এখন দোয়া করব। সমস্ত কিশোর যুবক ভাই, তোমরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ, 2টা অনুরোধ। 1, চোখের হেফাজত করো ভাই, নজর হেফাজত করো, নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো না। 2, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো। বলো ইনশাআল্লাহ ভাই। ফজরের নামাজ সাংঘাতিক পাওয়ারফুল নামাজ। ফজরের নামাজ হিম্মতওয়ালা নামাজ। ফজরের নামাজ আসাদ্দু ওয়াতআন, নিজের কুচাহিদা, নফসের হারাম কামনা বাসনা দমন হওয়ার জন্য ফজরের নামাজ একটি কার্যকর নামাজ। আল্লাহর সাথে নিজের দুঃখ বেদনা, নিজের কষ্ট বেদনা আল্লাহর কাছে পেশ করার, এক কথায় আল্লাহর সাথে কথা বলার শ্রেষ্ঠ মাধ্যম ফজরের নামাজ। এই জন্য ফজরের নামাজ পড়বেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো সবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় একটা সুন্নাত শিখে শিখে, জেনে জেনে, বুঝে বুঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল করবেন। নবীজির একটা সুন্নাত আপনি যেই দরের হন, যেই তরিকার হন, আমাদের কোনো আপত্তি নাই। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত শিখেন, জানেন, প্রত্যেক বিষয়ে আমল করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক দিন, আজকে প্রায় 4 মাস আমি এই কিতাব বিক্রি করি আমার সাদা গাড়িতে। তালিমুস সুন্নাহ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, 23 বছরের একেবারে বিন্দু বিন্দু, ছোট বড় জীবন চলার প্রত্যেকটা পদক্ষেপে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় সুন্নাত এই কিতাবটার মধ্যে আছে। প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী এই কিতাবটা আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, শায়েখে দেওনা কাপাসিয়ার হজরত, উনি অনেক আলেমদের সমন্বয়ে এই কিতাবটা লিখছেন। নবীজির সুন্নাতের কিতাব, এই নবীজির সব সুন্নাত আছে। আমি একটা টাকাও এখান থেকে কোনো প্রফিট কোনোদিন নেওয়ার জন্য না, আমি হজরতের কাছ থেকে এই বইগুলো এনে বিক্রি করি আমার সাদা গাড়িতে, একটা আশায় যে উম্মতের ঘরে ঘরে, মুসলমানের ঘরে ঘরে নবীর সুন্নাতের একটা পূর্ণাঙ্গ বই পৌঁছুক। যার যেদিন যখন ছোট বড়, দাদি চাচি নানি মা বোন সুযোগ হইলে একটা পৃষ্ঠা পড়বে। এই দেখেন, আমি একটা পৃষ্ঠা খুলছি, তো লেখা আছে হাত বাঁধার সময় 4 কাজ, হাত বাঁধার পর 8 কাজ, রুকু অবস্থায় 10 কাজ, রুকু থেকে উঠতে 3 কাজ। মানে এরকম পৃষ্ঠায় পৃষ্ঠায় এটার মধ্যে সুন্নাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যাওয়ার সময় 400 টাকা মূল্যে যার সুযোগ হয় কিনে নিবেন। আগামী বছর আল্লাহ তাআলা যেন এই দিঘির পার যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে, এলাকার সকলের ভালোবাসায় এই মাহফিল আল্লাহ যেন কায়েম রাখে, দায়েম রাখে। বলেন আমিন।